গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রার সময় গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় বিশ্ব নেতারা তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে ইস্তাম্বুল, অ্যাথেন্স, বুয়েন্স আয়ার্স, রোম, বার্লিন ও মাদ্রিদ সহ বিশ্বের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। ইসরায়েলের বিরুদ্ধে যেন একরকম একাট্টা বিশ্ববাসী। কেউ কেউ বিষয়টিকে গাজায় সুবাতাসের ইঙ্গিতও দিচ্ছেন। এর আগে বুধবার গভীর রাতে গাজামুখী মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর সমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দেয় ইসরায়েলি বাহিনী। এ সময় সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ওই নৌযানগুলোতে অবস্থান করা বেশ কয়েকজন কর্মীকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হস্তক্ষেপকে সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলেছে, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড প্রমাণ করে যে গণহত্যাকারী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিক নীতি কেবল ফিলিস্তিনিদের জন্যই সীমাবদ্ধ নয়। এ সময় তারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশের নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলকে জবাবদিহি করার জন্য সব বৈধ ও আইনগত ভিত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে উপেক্ষা করছে না, বরং বিশ্ব সম্প্রদায়ের বিবেককেও পদদলিত করছে। মানবিক ত্রাণ জাহাজে ইসরায়েলি হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে দেয়া এক বার্তায় ঘোষণা দেন, তার সরকার ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করছে এবং ইসরায়েলের পদক্ষেপের আলোকে কলম্বিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরায়েল তাকে আশ্বস্ত করেছে যে নৌবহরের বিরুদ্ধে কোনো সহিংস পদক্ষেপ নেওয়া হবে না। সেপ্টেম্বরে ইতালির ট্রেড ইউনিয়ন সিন্দাকাল ডি বেসের ধর্মঘট ও বন্দরগুলোতে বিক্ষোভের পর সমুদ ফ্লোটিলা ও গাজার সাথে তাদের সংহতি প্রকাশ করে ইতালির ইউনিয়নগুলো আগামীকাল শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স বলেন, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি এক বিবৃতিতে বলেন, এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের এবং যেসব দেশের মানুষ এতে অংশ নিয়েছেন তাদের সবার জন্য উদ্বেগের বিষয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকজিম প্রিভোট এক্সে এক বিবৃতিতে ইসরায়েলি সরকারকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানান। তিনি বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের স্বদেশীয়দের অধিকারকে সম্মান করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে ফেরা নিশ্চিত করা। এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নৌবহরে অংশগ্রহণকারী ফরাসি নাবিকদের কনসুলার পরিষেবা প্রদান করে এবং তাদের বিলম্ব না করে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দেয়। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে ২০ জন ডেমোক্রেটিক আইন প্রণেতা হোয়াইট হাউসকে নৌবহর রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ এখনও নৌবহর আটকের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ বলেছেন, নৌবহরের বিরুদ্ধে ইসরায়েলের হস্তক্ষেপ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি পশ্চিমাদের নিষ্ক্রিয়তা তুলে ধরেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।